আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা এখন আছি বর্তমানে বেড়ারোপানি। এই হচ্ছে বেড়ারোপানির রাস্তা এবং মাঠ। যতদূর চোখ যায় বিস্তীর্ণ আকাশ এবং সবুজে ঘেরা মাঠ, দেখতে খুবই অসাধারণ লাগছে। এই প্রচণ্ড রোদের ভিতরে একজন কৃষক তার জমিতে কীটনাশক দেওয়ার জন্য যাচ্ছে এবং তার পিঠে আছে জমিতে কীটনাশক দেওয়ার স্প্রে মেশিন। এবং আমাদের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ, এই সাইডে হচ্ছে আপনার এই সাইডে হচ্ছে গ্রামের রাস্তা, এগুলো আছে, মানে গ্রামের রাস্তা এবং বাড়িঘরদর আছে। আর এই সাইডে হচ্ছে সম্পূর্ণটা মাঠ, একদম পুরোটাই মাঠ, সম্পূর্ণটা মাঠ। মাঠটা বেশ অনেক সুন্দর। যাইতে যাইতে আরো আপনাদের অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, রওনা দিলাম। রাস্তা, আশেপাশে রাস্তাগুলো অনেক সুন্দর। বাড়িটা দেখছেন বাম সাইডে, মানে এটা হচ্ছে আপনার ওই যে ডিপ, আমাদের এইদিকে ডিপ বলে, বা সেচ ব্যবস্থার আর কি, পানির জন্য যে মোটর, যেটা এখানে সেই মোটরটা আছে। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং মাঠের পরিবেশ। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। দুই পাশে সবুজে ঘেরা মাঠ এবং দূরে নীল আকাশ, সত্যি অসাধারণ। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি, রাস্তার পরিবেশটা দেখছেন, একটু কাদামাটি আছে। আর মেন বিষয় হচ্ছে রাস্তায় প্রচণ্ড পরিমাণে রোদ, যার কারণে আমাদের মাথার চান্দি ফেটে যাচ্ছিল। আর সামনে আরও একটা, মনে করেন যে আমাদের জন্য একটা বিশাল একটা চ্যালেঞ্জ আছে। সো চলেন চ্যালেঞ্জটা দেখে আসি। সবুজের ভিতরে সাদা কালো ছাগলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। মূল চ্যালেঞ্জটা হলো এইখান থেকে আমরা রাস্তাটা খারাপ থাকার কারণে রাস্তার মাঝখান দিয়ে কাটা ছিল। এখন যার কারণে গাড়িটা নিচে নামাই দিতে হয়েছে এবং এইখান থেকে গাড়িটা তোলাটা একটু টাফ হয়ে যাচ্ছিল। এখন আমি ওকে বলছিলাম যে হচ্ছে গাড়িটা এদিক থেকে তুলতে, আমার বন্ধুকে, বাট এখান থেকে তুলবে, কিন্তু এখানে কাদা ছিল। দেন ও আরও সামনের দিক থেকে তোলার চেষ্টা করছিল, কিন্তু এইখান থেকেও তোলাটা পসিবল, মানে ওর কাছে মনে হচ্ছিল যে পসিবল হবে না। তারপরে ওই দিক থেকেও দেখছিল যে কাটা আছে। তো ইনশাল্লাহ আমরা গাড়িটা তুলে ফেলতে সক্ষম হয় আর কি। ওই দিয়ে এখান থেকে প্রথমে একবার করে, দেন চেষ্টা করে, দেন তারপরে আবার চেষ্টা করে, হয় না, দেন তারপরে আবার চেষ্টা করলে আলহামদুলিল্লাহ গাড়ি এখান থেকে উঠে যায়। তারপর আমরা আবার চলতে শুরু করলাম। আর এর ভিতরে, এই যে এত প্রত্যন্ত একটা গ্রামের ভিতরেও, ভিতরের রাস্তাগুলো হয়তো অনেক সময় আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি যে মাটির রাস্তা, বাট এর ভিতরে এসেও আমরা এরকম ইটের রাস্তা বা ইটের সলিং দেওয়া রাস্তা পেয়েছি। এটা সত্যি অভাবনীয়। আমাদের এই ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমরা সবসময় চেষ্টা করি গ্রামের ভিতরের, যে একেবারে প্রত্যন্ত গ্রামের ভিতরের যে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।